নমস্কার বন্ধুরা, আমি মিতালিস হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আগের পর্বগুলিতে বলেছি আমরা বর্ষার উত্তরবঙ্গ দেখার জন্য চলে গেছিলাম উত্তরবঙ্গে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরা রকি আইল্যান্ডে গেছিলাম। রকি আইল্যান্ড থেকে আমরা চলে এসেছিলাম সুনতানিখোলা বা সান্তানিখোলা। এই জায়গাটাতে এসে আপনাদের নিজেদের গাড়ি ছেড়ে দিতে হবে এবং ওখানকার লোকাল গাড়ি করে আপনাদের সুনতানিখোলায় যেতে হবে। সুনতানিখোলাতেও রয়েছে মূর্তি নদী এবং একটি ব্রিজ রয়েছে রকি আইল্যান্ডের মতো, কিন্তু আলাদা গাড়ি, এই যে দেখছেন গাড়িগুলো, এই গাড়িগুলো করে যেতে হবে সেখানে। সেই যাওয়া আসায় প্রচুর সময় নষ্ট হবে। তাছাড়া সুনতানিখোলা আমরা আগের বারও এসছিলাম, তাই আমরা এই পর্যন্ত এসে এবার এখান থেকে চলে যাচ্ছি ঝালংয়ে। আর সুনতানিখোলায় আমরা গেলাম না, কেননা গেলে অনেকটা দেরি হয়ে যাবে আমাদের। ঝালংয়ে যাওয়ার পথে এই রকম মেঘলা, এই জায়গাটি ঝালং আমরা পেরিয়ে গেলাম, কেননা এখান থেকে কোনো রকম ভিউই পাওয়া যাচ্ছিল না, এতটাই মেঘলা। তাই আমরা ভাবলাম বিন্দু থেকে ফেরার সময় যদি দেখা যায়। আমরা চলেছি বিন্দু, আমাদের সঙ্গে চলেছে জলঢাকা নদী, ওপাশেই রয়েছে ভুটান পাহাড়। দারুণ সুন্দর জায়গাটি। কিছু কিছু জায়গা মেঘলা দেখুন এই রকমভাবে, আবার কিছু কিছু জায়গা অনেকটাই পরিষ্কার। বর্ষার দিন, তাই মেঘ এবং আলোর লুকোচুরি দেখতে দেখতে আমরা এগোচ্ছি বিন্দুর দিকে। ভারতের সীমানা গ্রাম হলো বিন্দু, তারপরেই ভুটান। এখানে জলঢাকা নদীর ওপর হাইডাল প্রজেক্ট রয়েছে, বিন্দু হাইডাল প্রজেক্ট। এটি ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। বিন্দু ড্যাম রয়েছে এখানে। দেখুন আমরা চলে এসেছি বিন্দুতে, এই সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটি হলো জলঢাকা নদী, ওপাশেই কিন্তু রয়েছে ভুটান পাহাড়। দারুণ সুন্দর জায়গাটি। এখানে প্রচুর পর্যটক আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। এখানে যেহেতু হাইডাল প্রজেক্ট, এখানে কিন্তু জলের যথেষ্ট স্রোত রয়েছে। এখানে ছোট ছোট বেশ কয়েকটি দোকান রয়েছে। এই দোকানগুলিতে ভুটানি চকলেট বা ভুটানি ঘর সাজানোর জিনিসপত্র এখানে রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার ফিরে যাচ্ছি। রাস্তায় এই দেখুন, এই ঝর্ণাটির ওপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি চলেছে, দারুণ সুন্দর। এবার আমরা যাব অ্যাপেল স্টোনে। চলে এসেছি অ্যাপেল স্টোনে। এখানে একটি স্টোন আছে অ্যাপেলের মতন দেখতে, এবং তার গায়েই রয়েছে একটি রেস্টুরেন্ট। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম বিন্দু থেকে, এবং ছোট্ট এই ব্রিজটা পেরিয়েই কিন্তু এই রেস্টুরেন্টটি। এখানে আমরা লাঞ্চ সেরে নেব। এখানের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। ব্রিজের পাশ দিয়ে নিচ দিয়ে বয়ে চলেছে দেখুন জলের স্রোত, এবং তার পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটি, অ্যাপেল স্টোন নাম এটির। ওখানকার ওনার দীনেশজি আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন, কিন্তু এখানে জলের স্রোতের এতই আওয়াজ যে ওনার কথা আপনারা ঠিক মতন শুনতে পারবেন না। দীনেশজি বললেন যে সকালবেলা প্রায় 11টা পর্যন্ত এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়, তাছাড়া 12টা থেকে 4:30, 5টা পর্যন্ত এখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থা থাকে। এখানকার লাঞ্চ কিন্তু সত্যিই খুব ভালো। আমরা এখানকার চিকেন থালিটি নিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা ছাড়াও 2 রকমের সবজি এবং চিকেন। এখানকার
খাবারের টেস্টও কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টটির পেছনে রয়েছে এই ঝর্ণাটি। এটি হলো সেই অ্যাপেল স্টোন, যার নামে এই জায়গাটি এবং রেস্টুরেন্টটির নাম হয়েছে অ্যাপেল স্টোন। এটিও একটি দারুণ সুন্দর জায়গা। এটি হলো রেস্টুরেন্টটির পেছন দিক এবং এখানেই ঝর্ণাটি। বড় বড় পাথর রয়েছে, একদম ঝর্ণা পর্যন্ত চলে যাওয়া যায়। ভীষণ ভালো লাগছিল আমাদের এখানে এত কাছ থেকে ঝর্ণা দেখতে পেয়ে। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছিলাম অ্যাপেল স্টোনে। এই যে দেখুন, এটি হলো অ্যাপেল স্টোন। এর নাম অনুযায়ী, এই পাথরটির নাম অনুযায়ী জায়গাটির নাম হয়েছে এবং রেস্টুরেন্টেরও নাম হয়েছে। এরপরে আমরা চলে এসেছিলাম ঝালংয়ে। ততক্ষণে ঝালংয়ের মেঘ অনেকটাই সরে গেছে, হালকা মেঘ রয়েছে। আমরা ঝালং থেকে সম্পূর্ণ জলঢাকা নদী এবং গ্রামের সুন্দর ভিউ দেখতে পেলাম। ফেরার পথে রাবার প্ল্যান্টেশন দেখতে দেখতে ফিরছিলাম। হঠাৎ এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সাহেব আমাদের কফি গাছ এবং আমলকি গাছ দেখালো। গাছ থেকে কফি, যে কফি ফল এগুলো দেখালো এবং এগুলো হলো আমলকি, আমাদের পেরে দেখালো। দারুণ লাগছিল দেখতে। তারপরে আমরা চলে এসেছিলাম মূর্তি নদীর ওপরের ব্রিজে। এটি হলো মূর্তি ব্রিজ। এখানে মূর্তি নদী অনেক শান্ত। ব্রিজের উপর থেকে মূর্তি নদী দেখার পর আমরা ফিরে এসেছিলাম আমাদের কটেজে। পরের দিন আরও কিছু সাইট সিন রয়েছে, সেগুলো পরবর্তী পর্যায়ে আপনাদের জানাচ্ছি।